ওকে, ম্যান আর ম্যান এন্ড ওম্যান, বুঝছো? এই দুইটা শব্দের কথা ওরা বলেছে। এর ক্ষেত্রে আর্টিকেল হবে না, এর ক্ষেত্রে আর্টিকেল হবে, কিন্তু এই ম্যান এন্ড ওম্যান শব্দ একটা থাকতে হবে। কি থাকতে হবে? এরকম এন্ড দিয়ে কি থাকতে হবে? যুক্ত থাকবে। তাহলে সেক্ষেত্রে কি হবে না, কোনো আর্টিকেল হবে না। কিন্তু পরে আরো দেখো, তবে জাতিবাচক না হলে আর্টিকেল হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? ম্যান দিয়ে যদি জাতি কোথায়, পুরুষ জাতি, ম্যান এবং ওম্যান তো পুরুষ এবং মহিলা জাতি বোঝাচ্ছে, কোথায়? তাহলে অবশ্যই কি হবে না, কোনো আর্টিকেল হবে না। কিন্তু এই কথা আই স ম্যান, দেখো তো এটা মিল আছে কিনা? হ্যাঁ, আই স ম্যান, আমি একজন একজন মানুষকে রেখে দিচ্ছি, একজন লোককে রেখেছি, একজন লোক হয়ে গেছে। মিনিংটা কি হয়ে গেছে? একজন লোক। ব্যাপারটি মাথায় গেছে? হ্যাঁ, রাস্তা কিনা নাই যে এর দেখি সমস্যা হয়ে গেছে, খালি করতে গেছে সেটা করে বেশির ভাগে। এরপরে দেখো, এরপরে বলেছে চার নম্বর, চারে দেখো প্লিজ, ওই যে নিয়মটা করালাম ওইটার মধ্যে আর একটা জাতিগত ম্যান এবং ওম্যান, ম্যান এবং ওম্যান ছাড়া 4 নম্বর কমন নাউন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই নাউনটি পুরো হতে হবে। অবশ্যই কি হতে হবে? পুরো হতে হবে। কি বলেছে বুঝেছো? কমন নাউন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই কি করতে হবে? নাউনটাকে পুরো করতে হবে, তা নাহলে হবে না। এরপরে বলেছে হলে অবশ্যই আর্টিকেল ব্যবহার করতে হবে। বাংলায় একটু উল্লেখ থাকুক আর না থাকুক এই বা ব্যবহার করতে হবে, নতুবা নাউনটিকে পুরো করতে হবে। ব্যাপারটাকে বোঝো। হয় তুমি কি করবা, কমন নাউনকে কি করবা? হ্যাঁ, পূর্বাল করবা, আর নয় কি করবা? আর্টিকেল বানাও, অন্য একটা আর্টিকেল দিবা। বুঝে থাকলে তাই দেখো, সে কথাটা ক্লিয়ার বোঝুন কি থাকে। হয় পূর্বাল করবা, আর নয় কি করবা? আর্টিকেল বানাবো। এখন এখানে দেখো বিস্তারিত বর্ণনা, আই হ্যাভ এ বুক, আই হ্যাভ বুকস, আই হ্যাভ বুক, আই হ্যাভ বুক বলা ভুল। যদি শুধু তুমি আই হ্যাভ বুক বলো তাহলে বলা কি ভুল। বলতে হবে কি আই হ্যাভ এ বুক, অথবা কি আই হ্যাভ এ সরি বুকস। মাথায় গেছে ব্যাপারটা? হ্যাঁ, আর্টিকেল কিন্তু সহজই ব্যাপারটা, যদি এরকম কমন নাউন থাকে এবং তার সিঙ্গুলার বুঝাই, সিঙ্গুলারের কথা বলে তাহলে আর্টিকেল পাবা। আর না হলে কি করবা? প্লুরাল করে দিবা। বিশদ ব্যাপার কিন্তু এনে সহজ হয়তো মাথায় যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে যাবে। এরপর অথবা কোনো ভাবে যদি নাউনটি নির্দিষ্ট বোঝায়, কোনোভাবে কি বোঝায়? নাউনটি নির্দিষ্ট বোঝায়, তখন এর পূর্বে দি বসতে পারে। আই হ্যাভ দ্য বুক নির্দিষ্ট করে বোঝাতেই পারে। তার মানে সেই প্রশ্ন আবার এসে যাচ্ছে, বলছে যে তোমার বই আছে কিন্তু নির্দিষ্ট না, সেক্ষেত্রে তুমি ইয়ে বসাতে পারো, অথবা কি করতে পারো? সেই নাউনকে প্লুরাল করতে পারো। আর যদি একদম নির্দিষ্ট করে হয়, দি ব্যবহার করতে হবে। এই আর্টিকেল নিয়ে আমি এর আগেও মেলা গবেষণা করেছি, আসলে তাও প্যাচ লাগিয়েই থাকে, বুঝেছো? 5 নম্বর নিয়ম দেখো, একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, দেখো প্লিজ ফার্স্ট, একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্রথমবার উল্লেখ করলে এ বা এন, আর দ্বিতীয়বার উল্লেখ করলে কি বসে? দি বসে। এই নিয়ম আছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ বইতে, সুন্দর করে নিয়ম আছে। এভাবে যতবার ওই নাউনটি ব্যবহৃত হয়ে একই জিনিসকে বোঝাবে ততবার তার পূর্বে কি বসবে? দি বসবে। প্রথমবার যদি ওই নাউন আসে তাহলে কি করবা? এ বা অথবা এর বসাবা উচ্চারণ অনুযায়ী। কিন্তু পরের বার যতবার আসবি ততবার কি করবা? দা ব্যবহার করবা। বুঝতে পারবা না? আর্টিকেলে কিন্তু বই যখন তোমার ইসি থাকবে, বইয়ে যাও তো গ্যাপ 10টা গ্যাপ মিলে 5 মার্ক, তাহলে অবশ্যই এইসব জিনিস মাথায় রাখবা, নাহলে কিন্তু আর জানিয়ে আস্তে আস্তে জানিয়ে যখন মুখস্থ হয়ে যাবে, রুলগুলো সব মুখস্থ হবে, বুঝাও তৈরি হবে, বুঝ তৈরি হয়ে যাবে, তখন আলটিমেটলি তুমি এমনি পারবা। আচ্ছা, এরপরে উদাহরণ আছে যে আই হ্যাভ এ বুক, দ্য বুক ইজ নিউ। 6 নম্বর প্রপার নাউন যখন কমন নাউন হয়ে যাবে, কি নাউন? প্রপার নাউন যখন কমন নাউন হয়ে যাবে, কমন নাউন নিয়মের অনুযায়ী এ আর দি বসবে। যেমন ইউ আর এ নজরুল, ইউ নজরুল ইজ দ্য শেলি অফ বাংলা লিটারেচার। হ্যাঁ, প্রপার নাউন হলো কি?
কমন জাতি, জাতি মানে এক জাতীয় সবকিছু হবে কমন, বুঝেছো? গরু বুঝালে গরু বুঝাবে, মানুষ বুঝালে মানুষ বুঝাবে, এইসব যা বুঝাবে তারা এক জাতীয় বুঝাবে। এরপরে ভালো একটা বুদ্ধি, যখন প্রপার নাউন, এর আগে তোমরা এইভাবে কোনো বইতে পড়োনি, কোনো বইতে হয় নাই, কোনো সিটি হয় নাই, ঠিক আছে? প্রপার নাউন যখন অপরিচিত, দেখো কি আছে 7 নম্বর রুল, প্রপার নাউন অজ্ঞাত, অনির্দিষ্ট, অপরিচিত হলে, কি শব্দ? অজ্ঞাত, অনির্দিষ্ট, অপরিচিত হলে সেটা কমন নাউন হয়ে যায়। তার আগে আমরা কি বসাবো? এ অথবা এন, এ অথবা কি এন, দি না কিন্তু। এই যে এ মিস্টার খান হেল্প মি, তুমি তাকে চেনো না, আমাদের সামনে এমন অসংখ্য লোক আছে না, জীবনে তাকে দেখোইনি, তখন তার আগে কি ব্যবহার করবা? জমুক আমাকে কেটে দিয়েছে এরকম না, নাম জানো না, জাস্ট ওই লোককে প্রথম দেখেছো তুমি, বুঝেছো? অনির্দিষ্ট, তাহলে সেই সব ক্ষেত্রে কি ব্যবহার করবা? এ বা এন, প্রোনাউন্সিয়েশন অনুযায়ী আর কি। আসলে না রে, উদাহরণ যে এর আফতাব আহমেদ হেল্প মি, দা মিস্টার আহমেদ হেল্প মি উইথ দা, মনে গেল, ও দি মিস্টার আহমেদ হেল্প মি উইথ বোথ মানি এন্ড ভ্যালুয়েবল, এটি ব্যবহার করা যেতে পারে, তবে বেশিরভাগ কি ব্যবহার করে? এ বা এন। নর্মাল বুঝতেছে না, ওদের সাথে কথা বলতেছো। আবারও ভালো করে শোনো, যে তুমি একবার পড়িয়েই জিনিসটা বুঝে যাবে এমন কিছু না। ওই যে ইনভার্সনের কথা বললাম, একবার পড়ে তো তুমি বুঝবে না, তুমি একবার নিজে পড়বা, আমি একবার বুঝে দেবো, তুমি 5বার পড়ো, তাহলে তোমার মাথায় যাবে। পড়ালেখা পড়ে, কিন্তু আসলে আরো জোর দিয়ে পড়া উচিত। না মারা যায় না, বাথরুম কয় না এখন। দেখো 8 নম্বর নিয়ম, কমন নাউনের আগে যদি সুপারলেটিভ ডিগ্রি উজ্জ্ব আছে ধরে নেওয়া হয়, তাহলে এর আগে দি বসবে, বুঝছো? হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ, হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। আচ্ছা সর্বোচ্চ যে ভালো খেলেছে সেই কি হয়েছে? ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে না? তা আসলে সুপারলেটিভ মানে উজ্জ্ব আছে না, এক্ষেত্রে ওই কারণে ম্যানের আগে কি বসেছে? দি বসেছে। আর যদি ওই নিয়ম ফলো করো, দি প্লাস একটা নাউন প্লাস ওই পাশে অফ আছে, তাহলে এটা কি হবে? দি হয়। সে এর আগে নিয়ম দেখাইছি না আগের ক্লাসে। এরপরে আসো 9 নম্বর, কমন নাউন যদি, আবার বলতেছি নাউন যদি তুমি না আছো না ভাই, আর্টিকেল তুমি পারবা না, কারণ এনে যা পড়াচ্ছি নাউন দিয়ে পড়াচ্ছি সব। কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের অর্থ দেয়, কমন নাউন কি অ্যাবস্ট্রাক্ট নাউনের অর্থ দেয়, এটা অলরেডি বুঝাইছি আমি, এটা নিয়ে আর মাথা কামাবো না। ওই যে মাদারের অর্থ দিয়ে মাতৃত্ব, তাকে দেখে তার মাতৃত্ব জেগে উঠলো। তারপরে আসলো 10, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কাউন্টেবল হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কি হয়? কাউন্টেবল হয়, তাহলে কমন নাউনের মতো এন দি বলবে, এন আইডিয়া, দা আইডিয়া, এ থট, উভয় বসতে পারে, যে কোনো একটা হলে কারেক্ট হবে অ্যান্সার, বুঝছো? আর্টিকেলের ক্ষেত্রে আবার এটা প্রযোজ্য হয় অনেক সময়। 11 নম্বর, আবার অ্যাবস্ট্রাক্ট নাউন পুরোপুরি কমন নাউনে পরিণত হতে পারে, হেলেন ওয়াজ এ বিউটি, এ বিউটিফুল ওম্যান, যদি এর আগে দিয়ে আজ বিউটিফুল এর আগে দিয়ে আসে না, এটা দিয়ে বোঝাইছে। 12, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো অ্যাডজেক্টিভ যোগ হলেও সেটি কাউন্টেবল হয়ে যায়, কি হয়ে যায়? কাউন্টেবল। এনে অ্যাবস্ট্রাক্ট নাউন যদি তোমার আবার পড়াতে হবে, তাহলে তো আমি শেষ, কিন্তু আমি যাবো না, এইটা তোমাদের নিজেদের পড়তে হবে, আমি যাবো না। নাউন আছে বইতে আছে, পড়িয়ে নিবা, আমি যাবো না, আমি কইছি নাউন পড়িয়ে নিতি, কারণ আমি এইটা আমি একবার না শেষ করি ওইটা যাবো না। 13, কালেকটিভ নাউন অনির্দিষ্ট হলে এন এবং নির্দিষ্ট হলে কি বসে? দি বসে, কি বসে? দি বসে। A flock of birds is flying in the sky, বলছে যে এক ঝাঁক পাখি আকাশে উড়ছে, কি নির্দিষ্ট নাকি? অনেকগুলো না, কালেকটিভ, এই জন্য এর ক্ষেত্রে কি বসাইছে? এ বসাইছে। আর হি জয়েন দ্য আর্মি, হি জয়েন দ্য কি? আর্মি, আর্মি কালেকটিভ, কিন্তু এটা কি নির্দিষ্ট, আর্মি তো নির্দিষ্ট থাকে, একটা দেশে কত আর্মি আছে নির্দিষ্ট গণনা করা যায়, কিন্তু আমাদের মনে হয় সব মিলে 3,75,000 নিয়মিত, আমি তো দিয়ে মনে হয় অনেকদিন দেখছি তো মনে নাই, ফ্যাক্ট আছে মনে হয়, যারা কর্মরত থাকে, যারা কর্মরত থাকে না, বা ওই বিএনসিসি আছে না, ওদেরও তো ধরে, কি হবে জান ধরে, ওরা সেনাবাহিনীর ট্রেনিংই নাই বিএনসি। হ্যাঁ দেখো না, বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে রাষ্ট্রপতি আসলে কোনো ই লাগলে বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করে। হ্যাঁ ইউনিভার্সিটি উঠলে তুমি বিএনসিসি সদস্য হতে পারবা, সেনাবাহিনী আসে ট্রেনিং দেয়।
সেনাবাহিনীর লোক আসে ইউনিভার্সিটি প্রশিক্ষণ দেয়, বেশ কিছু প্রশিক্ষণ দেয়, বেশ কিছুদিন। কি চলে না 9 মাস চলে, এরাও এদের মানে ভালো প্রশিক্ষণ দেয়, ও তো সস্তা পাবে না। বেতন দেয় কিনা জানি না, আমি তো আইডিয়া নেই আমার। 14 নম্বর, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অবস্ট্রাক্ট নাউন যে কোনো নির্দিষ্ট ব্যক্তি, ভালো করে শোনো, বলছে যে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, কাল বা কাজের সাথে নির্দিষ্ট হলে ওই নাউনটিও নির্দিষ্ট হবে। তো তার পূর্বে কি বলবে, কি বলবে বলো? সবগুলো নাউন ভালো করে দেখো, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অবস্ট্রাক্ট নাউন যদি নির্দিষ্ট করে হয় তাহলে সবগুলো কি বলবে, দি বলবে। এবার তুমি দি কেমন নির্দিষ্ট করে কেমন বুঝবা যে নির্দিষ্ট বোঝাচ্ছে? এই দেখো, দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। দিনাজপুর একদম নির্দিষ্ট করে বলেছে, দিনাজপুরের কিসের চাল ফাইন? দিনাজপুরের চাল। কাটারিভোগ চাল দাম আছে, বুঝছো? কেজি কয় টাকা জানো তো? ওটা 300-400 টাকা কাটারিভোগ। তাহলে মাথায় গেছে কোন জায়গার চাল ফাইন, কোন জায়গার চাল ভালো? দিনাজপুরের। ওই যে দিনাজপুর নির্দিষ্ট করে দিয়েছে, এই জন্য ওর আগে কি বলতেছে না, দিনাজপুর হয় বেশি, যশোর হয় হালকা হালকা। ওই চালের তো সম্ভাবনা বাড়াচ্ছে এখন, ওই চাল মনে করে বিদেশে যাবে, হয় কিনা জানি না। চাষ শুরু হয়েছে এখন, খুব উন্নত মানের, সে উন্নত মানের চাল, বোঝো? চাল মানে চালই, ও খাইলে মনে করবার জীবন ধন্য হয়ে যাবে এমন একটা অবস্থা। আরো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, দেখো, দা অনেস্টি, অনেস্টি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, সততা, ইজ অফ দ্য ম্যান, দা অনেস্টি অফ দ্য ম্যান, কার সততা? ওই লোকের সততা, বলছে লোকের সততা ইজ নট সবার কাছে কি পরিচিত, নির্দিষ্ট করে দিচ্ছে। তারপরে কিন্তু এটা কয়টা নাউনের কথা বলেছে সেটা মনে আছে, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা বুঝবার কিনা যখন ওই যে পেসেসের মধ্যে দিবা পড়বে না, হ্যাঁ, সেই সময় বুঝবান কিনা যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না কমন নাউন। যদি না বুঝতে পারো, আমরা বলছি তাহলে নির্দিষ্ট করে বলেছে এইটা এইভাবে। নাউন না পারলে কিন্তু আর্টিকেল ঘোড়ার ডিম হইবে না, আমি বলে দিচ্ছি, ঘোড়ার ডিম হইবে না। না, ও পরীক্ষা হবে না, কিন্তু এই নিয়মের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, কমন নাউন যদি কোন স্থানের সাথে সম্পর্কিত হয় কিন্তু এটি একমাত্র না হয় তখন কমন নাউনটি এন বসবে। এ দরকার নেই তোমার তা খারাপ করে। শোনো ভাই, আমি কিন্তু আবার বলে দিচ্ছি, এই ভেগা জায়গায় তোমরা পড়বা না। আর্টিকেল আমি তো বই নিয়ে যাচ্ছি বাড়ি, আর্টিকেল পড়তে হবে দুশ্চয় করে, কোনো নর্মাল পড়া যাবে না, মনে দেখবে না।